সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা একদম অন্যরকম। শুরু হচ্ছে মালা গাঁথা দিয়ে। কিন্তু এই মালা গাঁথাটা যদি অন্য কোনো কাজে লাগানো যেত তাহলে ভীষণই ভালো হতো। এই মালাটা যে উদ্দেশ্যে গাঁথা হচ্ছে সেই উদ্দেশ্যটা খুব একটা সুখের নয় বা শান্তিরও নয়, কিন্তু তবুও যেহেতু আমি ওখানে গিয়েছি তাই তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি পুরো কাজটা শেয়ার করতে পারবো না, কিছু কিছু অংশ একটু একটু শেয়ার করব। তা সেটাই শেয়ার করছি, কারণ এই জিনিসটা সবার দেখতে ভালো লাগবে না, আর আমারও ভালো লাগে না। সেই কারণেই খুব অল্প সামান্য কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখানে এসেছি, তোমরা সবাই জানো যে আমার এটা ননদের বাড়ি। এখানে আজকে কাজ আছে, আর আমি 3-4 দিন ধরে ছিলাম না, 3-4 দিন ধরে এখানেই আছি। আর একসঙ্গে 3 দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মালা গাঁথা শুরু হয়েছিল। মালাগুলো গাঁথলাম। আর এই যে আমার বড় ননদ যেটা দেখছো বসে আছে, ওটাই আমার বড় ননদ, একটু দেখিয়ে দিলাম। আর ওই ননদের ছেলে কাজ করতে বসেছে। এইটুকুই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বেশি কিছু আমি এর থেকে শেয়ার করতে পারবো না। তো এই কাজটা করছে সত্যি খুব কষ্টের নিয়ে, এটা দেখা বসে বসে এটা খুব কষ্টের, কিন্তু কিছু করার নাই। নিয়ম যখন আছে, সামাজিক নিয়ম, সেগুলো পালন করতেই হবে। সেই জন্য সেই নিয়মটা পালন করছে, কিন্তু খুব কারোরই মানসিকতা ঠিক নেই। সবাই এসেছে, লোকজন বাড়িতে, যে যেমন এটা হচ্ছে ছেলের বউ, সবাই এসেছে, সবাই আছে বসে, কিন্তু কারোরই মুখে ভালো কিছু নেই। সবাই একটা বিষণ্ণতায় আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়েই সব কিছু করছে। এটা বড় মেয়ে, যেটা দিল সেটা বড় মেয়ে, তা এরাই সমস্ত কাজ করছে। আর সব চলে এসছে, কাজ শুরু হয়ে গেছে। আর এটা আমার একটা যা, দেখতেই পাচ্ছ। এরপর কাজ সারা হয়ে গেলে যখন পিণ্ড দিতে যায়, সেটা যখন পুকুরে গিয়েছিল, সেই যাওয়ার সময় যে রাস্তাটা, যেতে যেতে সূর্য ডুবছে, সন্ধে নামছে, ঠিক সেই টাইমে ওদের ওখানকার যে দৃশ্য, গ্রামের যে দৃশ্য, সত্যি সে দৃশ্য খুব সুন্দর হয়, ভীষণই ভালো লাগে। দেখো, এই রাস্তা দিয়ে গিয়েছি আমরা, সবাই মিলেই গিয়েছিলাম, কারণ বাপের বাড়ির শাড়ি পরেই ঘাট থেকে উঠতে হয়। সেটা কামানের দিনও, আবার পরের দিনও। তো কামানের দিন আর হয়নি, যেহেতু আমি ওদের ওঠার পরে গিয়ে পৌঁছেছি। তা আজকে যেহেতু কাজের দিন, সেই কাজের দিন আমার শাশুড়ি বলল যে তুমি দাও শাড়িটা, তোমার শাড়িটা পরেই উঠো। তা আমরা যে শাড়ি নিয়ে গিয়েছিলাম সেগুলো পরেই ওরা ঘাট থেকে উঠলো, স্নান করে পিণ্ড দিয়ে। তা সেইটা কাজ ছাড়ার পর যে স্নান করে উঠলো, তো সেই পুকুরের ধারে দাঁড়িয়েই আমি এই ভিডিওটা করেছি। সবাই গিয়েছিলাম পুকুরে, ওদের সঙ্গে তো অনেক যেতে হয় সবাইকে, একা তো ওরা যাবে না, তাই আমরা সবাই মিলেই গিয়েছিলাম। গিয়ে দেখো এই যে দৃশ্যটা ভিডিও করেছি, এটা আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর দৃশ্য, সত্যি আমি লোভ সামলাতে পারিনি, সেই কারণে আমি ভিডিওটা করে নিয়েছি। আর এই দেখো, এটা আমার যাকে তোমরা এর আগে অনেকবার দেখেছো। আর এটা হচ্ছে আর একটা ছেলের বউ। এরকম যার কষ্ট তারই, সবারই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু মানিয়ে নেবে, সবাই সব কাজ করবে, কিন্তু যার গেল তার গেল, যার চলে গেল তারই সারা জীবনের কষ্ট সব কিছু থেকে গেল। সব কিছু করবে, চলবে ফিরবে, ঘুরবে ফিরবে, সব কিছু করবে, কিন্তু তার মানসিক কষ্টটা সে কখনোই লাঘব হবে না, ওটা থেকেই যাবে। হ্যাঁ, যদি আরেকটু বেশি বয়স হতো তাহলে ভালো হতো, তাহলে এতটা কষ্ট হয়তো হতো না, বা কিছুদিন যদি পড়ে থাকতো তাহলেও হয়তো এই কষ্টটা তার এতটা কষ্ট হতো না, কম হতো। সে ভাবতো যে না, ভেবে নিত যে মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকতো, কিন্তু হঠাৎ করে বলেই আর পারছিল না। আর এটা ধরো, যেদিন কাজ হয়ে গেল, শ্রাদ্ধের দিন রাত্রিবেলায় যে রান্নাটা করে, ছেলে বউ মেয়েরা সব রান্না করে যেখানে স্নান করেছে সেখানে গিয়ে দিয়ে আসে। এগুলোকে আমাদের এখানে ঢোলসরার ভাত রান্না বলে, তোমাদের কি বলে আমি জানি না।
তা সেই রান্নাটার জন্য জোগাড় চলছে। ওরা রান্নাটা করে সেখানে দিয়ে আসবে খাবারটা, তা সেই কারণে এটা চলছে। আর ওদিকে কীর্তনও হচ্ছে, কিন্তু কীর্তনের মানে ভিডিও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রান্নার জোগাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একসঙ্গে 3 দিনের এটা দিয়ে দিলাম। এটা আমার জায়ের মা, আর ওটা আমার শাশুড়ি। আগের যেটা দেখালাম সেটা আমার শাশুড়ি। এরকম সবাই আছে, কিন্তু সবারই সেই রকম পরিস্থিতি। তো এই ভিডিও আমি যেহেতু মানে পার্ট করে করে দেবো না, এটা আমার ছোট ননদ, যেহেতু পার্ট করে করে দেবো না, সেই কারণে আমি এক ভিডিওতেই সবগুলো দিয়ে দিচ্ছি। এইটা আমার বড় ননদ, যেটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, ওটা আমার বড় ননদ। তো সেই কারণেই বলছি যে যেহেতু আমি এই ভিডিওটা পার্ট করে করে বারবার দেবো না, কারণ এই ভিডিও বারবার দেখতে কারোর ভালো লাগবে না, সেই কারণে বারবার দেব না, তাই একদিনেই পুরোটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শ্রাদ্ধের দিন রাত্রিবেলা। এরপর কীর্তন হবে, দাঁড়াও কীর্তনটাও দেখিয়ে দিই। আর ওই যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমার বলেই দিলাম বড় ননদ, যে নন্দায় মারা গেল তার স্ত্রী। আর এটা আমার ভাগ্নে। এইভাবেই দিন কাটছে, এই দিনগুলো আমার এইভাবেই কেটেছে। কিন্তু যেহেতু ওখানে কোনো পরিস্থিতি ছিল না, সেই জন্য ভিডিও এডিট করা বা ভিডিও দেওয়া এগুলো আমি করে উঠতে পারিনি। তা এর আর কিছুই সেভাবে শেয়ারও করিনি তোমাদের সঙ্গে। সামান্য কিছু আমি ভিডিও করেছি, সামান্য কিছু দিয়েছি। আর এর পরে মানে ভিডিও দেওয়ার মতন ইয়েও মানসিকতাও সেভাবে ছিল না। তো কীর্তনটা তোমাদের সঙ্গে একটু ভিডিও করেছি। ভালোই কীর্তন হয়েছে, অনেক বড়, অনেক ছিল। পূর্ব রাগ পালা হয়েছে, যেটা মানে পুরোটা তো ভিডিও করা যায় না। আর জানি না যেটুকু ভিডিও হয়েছে গান কীর্তন, সেটুকুতেই আবার কপিরাইট আসবে কিনা সেটা আমি বুঝতে পারছি না। যদি কপিরাইট আসে তাহলে আমি পরে ওটা মিউট করে দেবো। দেখা যাক কি হচ্ছে, সাউন্ডটা মিউট করে দেবো, দেখা যাক সেটা কি হচ্ছে। বাসুদেব সুখে নব অনুরাগে সোনার বরণে গোড়া চান আমার হিয়ার মাঝে জাগে, মাঝে জাগে আমার হিয়ার মাঝে জাগে রে ওরে সোনার গোবর আমার হিয়ার মাঝে জাগে রে। আর এই পর্যন্তই রাতটা ছিল। এর পরের দিন সকালবেলা, এটা সকালে সমস্ত রান্নাবান্না হচ্ছে, সেগুলো একটু ভিডিও করেছিলাম। তো সে উঠোনেই রান্না হচ্ছে, এসব দিকে এটাই ব্যাপার। জায়গা বড় থাকলে যেটা হয়, বড় উঠোনেই রান্নাবান্না হচ্ছে, ছাদে খাওয়া দাওয়া, কোনো রকম কিছু আলাদা করে যে ভাড়া করা যে অনুষ্ঠান বাড়ি বা কিছু, সেসব কিছু করতে হয়নি। এই সমস্ত এক্সট্রা ব্যাপারগুলো থাকে না। আমার এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না, যে একটা মানুষ চলে গেল আর তার জন্যে সব কিছু হওয়ার পরে, এটা হচ্ছে ছেলে, ভীষণই ভেঙে পড়েছে। ওকে খুব কষ্ট করে উৎসাহ দিয়ে দিয়ে মানে এই জায়গায় নিয়ে আসতে হচ্ছে। খুব ভেঙে পড়েছে, সব প্রতি মুহূর্তে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ভেঙে পড়ছে আর কি, যেটা শেয়ার করিনি। কিন্তু ওকে খুব করে উৎসাহ দিয়ে দিয়ে এই জায়গায় নিয়ে আসতে হচ্ছে, যে একটু হাসতে হবে, কথা বলতে হবে, এভাবে চললে চলবে না, এরকমভাবে সবাই বোঝাচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে ওকে সামাল দিচ্ছে আর কি। তা এইরকম পরিস্থিতিতে এই জিনিসটা আমার পছন্দ না। সব কিছু মোটামুটি যা করলো ঠিক আছে, নিয়ম, ওটা সামাজিক নিয়ম মানতেই হবে, সব কিছু করছে ঠিকই আছে সেগুলো, কিন্তু তারপর এই যে এত মানুষজন নিয়ে যে খাওয়া দাওয়া আনন্দ, এই জিনিসটা মানে আমার ব্যক্তিগত মানে মানসিকতাই পছন্দ নয়। এর থেকে কোথাও গিয়ে একটা দরিদ্রদের খাইয়ে আসো, কোনো আশ্রমে গিয়ে, অনাথ আশ্রমে গিয়ে তাদের দাও, সেই রকম মানুষদের দাও, যেখানে দিলে পরে একটা দিন আত্মার শান্তি পায়, এমন কাজ করো। কিন্তু এই জিনিসটা এতগুলো মানুষ নিয়ে, তারা তো কেউ, তাদের তো কোনো শোক নেই, তাপ নেই, কিচ্ছু নেই, তারা তো এসে আনন্দে হাসি মুখে খাওয়া দাওয়া করে যাবে। যেমন আমি গিয়ে আমি তো খেলাম, আমার তো সেই শোকটা নেই, যে শোকটা আমার ননদের আছে, সেই শোক কি আমার আছে? না, অবশ্যই নেই। কিন্তু কষ্ট হচ্ছে, একটা মানুষ চলে যাওয়ার যে কষ্ট, সেই কষ্টটা হচ্ছে। স্বাভাবিকভাবে একটা মানুষের সঙ্গে এতদিনের পরিচিতি, এতদিনের আত্মীয়তা, এতদিনের একটা সম্পর্ক,
দেখ সেই মানুষটার জন্য তো কষ্ট হবেই। তা এটা হচ্ছে মানে রাত্রিবেলাটা, খাওয়া দাওয়ার দিন রাত্রি, এই জিনিসটাই আমি বলছিলাম যে যেটা মানে এই এতগুলো মানুষ খাওয়া খরচ করা এগুলো ঠিক আমার খুব একটা পছন্দ না। আমি যেমন আমার বুবাইকে বলেই দিয়েছি যে আমার কিছু হলে এই রকমভাবে মানুষজন নিয়ে এসে খাওয়া দাওয়ার আয়োজনটা যেন না করে, যেখানে মনে হবে সেই রকম জায়গায় গিয়ে খাইয়ে আসো যারা তৃপ্তি করে খাবে, কিন্তু যা শোক তাপ না করে আনন্দে এসে হাসতে হাসতে যে খাওয়া দাওয়া করবে এই জিনিসটা যেন। তারপর খাওয়ার পর আবার সমালোচনা তো আছেই, খাবো দাবো তারপরে আবার সমালোচনা করবে, মানে এটা এই হয়নি, ওটা সেই হয়নি, সেটা সেই হয়নি, কিন্তু তাদের মানসিকতা বুঝবে না যে তারা কোন মানসিকতায় কোন পরিস্থিতিতে এই মানুষগুলোকে খাওয়াচ্ছে, সেটা কেউ বুঝবে না। প্রত্যেকটা মানুষ আছে কিছু না কিছু খুঁত ধরবে, কিছু না কিছু সমালোচনা করবেই। কাজেই এই জিনিসটা আমার কোনো দিন পছন্দ না। আজকে আমি হয়তো বড় হয়েছি, জায়গাটা দেখছি, সেটা নয়, বহু আগে থেকেই, মানে অনেক ছোট থেকেই আমি বাড়িতেও বলতাম যে কেন এটা করে। আনন্দের সময় খাওয়াও, মানুষকে খাওয়াও, সব কিছু করো, ঠিক আছে, কারণ সেখানে সবার আনন্দ হয়, কিন্তু এইখানে এই বাড়ি মানে মনের ভেতরে এক রাশ কষ্টকে চাপা দিয়ে রেখে এতগুলো মানুষকে খাওয়ানোর মতন কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। তো সেই কারণে আমি বুবাইকে বলেই দিয়েছি যে আমার কিছু হলে অন্তত এই কাজটা যেন না হয়। তোর যা মনে মানসিকতায় চাই করবি, কিন্তু কোনো শ্রাদ্ধ বা কিছু মানে সেটা তোর যদি মনে চাই করবি, আমি বাধা দেব না, সামাজিকতার জন্যে বা কিছু কারণে যেটা চাই সেটা করবি, কিন্তু এইভাবে যে এতগুলো মানুষকে ডেকে নিয়ে এসে করবি না। যতটা করবি, যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ যা করবি ঠিক আছে, কিন্তু চলে যাওয়ার পরে এই নিয়ে এসে এত মানুষজন খাওয়ানো কোনো দিন করবি না। তোর মনে হবে তুই পরে করবি, অন্য সময় খাওয়াবি, অন্য কোনো আনন্দ অনুষ্ঠানে খাওয়াবি, আর এটার পর কোনো দরিদ্র নারায়ণ সেবা দিবি, সেটাতে আমি খুশি বা তৃপ্তি পাবো, আর ওইভাবে আমি আনন্দ পাবো না। তাতে হয়তো মানুষের থেকে অনেক কথা বলবে, অনেক বলতে ওই একটা কথাই বলবে যে কাউকে খাওয়ায়নি তো, কাউকে নিমন্ত্রণ করেনি তো, শুধু নিজেরাই কাজ ছেড়ে নিয়েছে, ব্যাস মিটে গেল, এইটুকুই তো বলবে, তার বেশি তো কিছু বলবে না। খাওয়ানোর পর যে সমালোচনা, এটা এই হয়নি, সেটা সেই হয়নি, এটা এই করতে পারতো, এটা এই হলে ভালো হতো, এই জিনিসগুলো তো মানুষে বলবে না যে কোনো ব্যাপারেই খাওয়ানোর, কারণ সে তো আমাকে ভালোবেসেই খাওয়াচ্ছে, কাজেই সেই খাওয়ার সমালোচনা করাটা আমার মনে হয় মানে ঠিক না। আর পরিস্থিতিটা বুঝতে হবে, একটা আনন্দের পরিস্থিতি আর একটা শোকের পরিস্থিতি, দুটোর মধ্যে তফাৎ আছে। কারণ যে আমাকে খাওয়াচ্ছে সে যে কোনো পরিস্থিতিতেই হোক তার ভালো লাগা থেকেই খাওয়াচ্ছে, সে তার ভালো লাগা থেকেই দিচ্ছে, কাজেই তারপরে কিছু বলাটা আমার মনে হয় ঠিক নয়। তো সেই কারণে আমি বলেছি তুই আর এই কাজটা, আমি বলেই দিয়েছি যে তুই এই কাজটা কখনো করবি না, কারণ এই জিনিসগুলো আমার কোনো দিন পছন্দ না, তাই তুই এ কাজ করবি না। আর এটা শ্রাদ্ধের দিন আমি গিয়েছিলাম, ওদের ওখানেই একটা মন্দির হয়েছে, সেই মানিকতলা বলে জায়গাটা, সেই মন্দিরে গিয়েছিলাম একটু। নাট মন্দিরটা সবাই বললো খুব সুন্দর হয়েছে, কারণ চলো হাঁটতে হাঁটতে যাই, 3 দিন ধরে তো বসে আছি, পাটা সব ব্যথা করছে, একটু হেঁটে আসি বলে যখন রাত্রিবেলা একটু হাঁটতে গিয়েছিলাম তখন এই মন্দিরটা দেখলাম। তো সত্যি খুব সুন্দর হয়েছে মন্দিরটা, এখানে পুরো মন্দিরে বিভিন্ন ধরনের মূর্তির ছবি আছে, ছবি মানে তৈরি করা আছে, সব বালি সিমেন্ট দিয়ে তৈরি করা, খুবই ভালো লাগলো দেখতে, মানে মনটা ভীষণ ভালো লাগলো। এত বড় মন্দির, এখানে আগে যখন আমরা যেতাম তখন একদম ছোট্ট একটা নিচে ছোট্ট একটা মন্দির ছিল, এটাকে এখন বিরাট বড় করে সেটা পুরো জায়গাটা বাঁধিয়ে দোতলা মন্দির করছে, কিন্তু এটা এখনও পুরো কমপ্লিট হয়নি, মানে তৈরি হচ্ছে আর কি, মোটামুটি কিছুটা হয়েছে, এখনও রং টং কিছু হয়নি, এখনও বোধহয় অনেক কিছু বাকি আছে। তা আমি তাই দেখে আসলাম, এখানে মেলাও হয়, রাসের মেলা, সেটা মানে এই মন্দিরটা দেখে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে, কারণ বাড়িতে লোকজন আসবে, কাজ আছে এটাই এই দিন। তবে এই দিনটাতে আমার মনে হয় যেগুলো করা উচিত সেটা হচ্ছে স্মৃতিচারণ করাটা সবচেয়ে ভালো, কারণ এই দিনটা যেটা আমার বাবার ক্ষেত্রে হয়েছিল, কীর্তনের দিন আমরা স্মৃতিচারণ করেছিলাম একটা ইয়েতে লিখে, বেশ কিছুটা কাগজে যেটা লিখেছিলাম তার সম্পর্কে, মানে আমার বাবার সম্পর্কে কিছু লিখেছিলাম, লিখে সেটা আমি পাঠ করেছিলাম ওখানে দাঁড়িয়ে সবার সামনে। তা সেটাই আমার মনে হয় করা উচিত, যে প্রত্যেকেরই সেটা করা উচিত স্মৃতিচারণটা, কারণ ওই দিন কোনো কাজ থাকে না, প্রত্যেকে বসে থাকি আমরা, লোকজন আসে চলে যায়, খাওয়া দাওয়া করে, কিন্তু সেই সময়টা যদি তার স্মৃতিচারণ করা যায়, তার সম্পর্কে প্রত্যেকেই আমরা একটু একটু করে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে জায়গাটা আরও সুন্দর মনোরম হয়ে ওঠে, ভালো লাগে।
ভালো লাগার জায়গা তৈরি হয়। যে যারা মানে যারা সেখানে বসে থাকে তাদেরও মনের মধ্যে হয়, যার উদ্দেশ্যে বলা হচ্ছে তারও নিশ্চয়ই ভালো লাগে। আর বাড়ির প্রতিটা মানুষেরই আমার মনে হয় ভালো লাগে, যারা তার প্রিয় মানুষজন তাদের ভালো লাগে। এগুলো করলে আমার মনে হয় সেটাই ভালো। আর আমার ক্ষেত্রে কোনো দিন এরম পরিস্থিতি কারোর ক্ষেত্রেই না আসুক, কিন্তু আমি চাইবো যে এই পরিস্থিতিতে এই রকমই করা উচিত। আর আমার বাবার ক্ষেত্রে আমরা এটাই করেছিলাম, মানে এই রকমই পাঠ করেছিলাম দাঁড়িয়ে, যেটা আমরা লিখিয়ে নিয়েছিলাম অন্য কাউকে দিয়ে। বুয়ার বাবা স্কুল থেকে একজনকে দিয়ে লিখিয়ে নিয়ে এসেছিল। আর আমাকে এই মানে এই ইয়েটা আমাকে একজন বলেছিল যে স্মৃতিচারণ করো, ভালো লাগবে। এখন এতদিন হয়ে যাচ্ছে, যত বেশি কাঁদবে তত বেশি কষ্ট হবে নিজের শরীরে, কিন্তু স্মৃতিচারণ করো, না কেঁদে সেই স্মৃতিচারণ করলে আরও মানে ভালো থাকবে, মন ভালো হবে, সুস্থ হবে, প্রত্যেকে শুনবে, প্রত্যেকে বলবে। তোমার যার বেশি প্রিয় মানুষ তার কষ্টটা অনেক লাঘব হবে, যে না প্রত্যেকের মধ্যেই আছে মানুষটা, প্রত্যেকের মনের ভেতরে সেই মানুষের কিছু না কিছু আছে যেটা তারা মনে রেখে আজকে প্রকাশ করছে। যার প্রিয় মানুষ তার ভালো লাগবে। তো সেই কারণে ওই দিন আমার মনে হয় স্মৃতিচারণ করাটা খুব দরকার। সেই কারণে আমরা সেদিন আমাকে বলেছিল একজন, আমি তার কথা মতো সত্যি কথা ওই কাজটা করে ভীষণ ভালো লেগেছে। আমিও খুব ভালো মানে পেয়েছি। যেরকমভাবে মানে লিখে নিয়ে তারপরে মানপত্র যেরকমভাবে পাঠ করে ঠিক সেরকমভাবে একটা মানপত্র তৈরি করিয়ে নিয়েছিলাম, একজনকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। বুয়ের বাবার স্কুলে এক টিচারকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম, আর একজন বাঁধিয়ে নিয়ে এসে দিয়েছিল ওটা অন্য জায়গা থেকে। সেই বাঁধানোটা নিয়ে আমি পাঠ করেছিলাম বাবার স্মৃতিচারণ, তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মানুষ কেমন ছিল, কি রকম কি ব্যাপার, সেইটা তার বিদেহী আত্মার শান্তি কামনায় সেই মানপত্রটা পাঠ করেছিলাম। আমার বাবা যে ছোট থেকে কিভাবে মানুষ হয়েছিল সেটাই, তো সেটা পাঠ করে ভালো লেগেছে, সবার ভালো লেগেছে ঘটনাটা, প্রত্যেকের। আর ওই মানপত্র অনেকগুলো তৈরি করা হয়েছিল, অনেকে নিয়েও গেছে, এখনও আমার ঘরে কিছু আছে। তা এই ব্যাপারটা সবাই করলে আমার মনে হয় এটা আরও ভালো হয়, মানে ব্যাপারটা আরও সুন্দর হয়ে ওঠে। কীর্তন তো ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে স্মৃতিচারণটাও দরকার। তো ওটাই আমার ভালো লাগে। আমি যেমন বুবাইকে বলছি, হয়তো সবাই ভাববে যে হ্যাঁ এটা ঠিক না, ছেলের তো এটা পছন্দ না হতে পারে। হ্যাঁ, হতেই পারে না পছন্দ, কিন্তু যেহেতু যে মানুষটা চেয়ে গেছে, যার উদ্দেশ্যে এটা করবে, সেই মানুষটা যেটা চেয়ে গেছে, আমার মনে হয় সেটাই সেই সময় সে করবে। আমার এক বাক্যে কথা বারবার আমি ওকে বলে দিয়েছি, খবরদার যেন এই রকম মানে আড়ম্বর যেন না হয়। এটা একটা অন্য জায়গা, এখানে কোনো আড়ম্বর যেন না হয়। এই আড়ম্বর আমি চাই না, আমি চাই শান্তি। তোমরা শান্তি দাও, সান্ত্বনা দাও, স্মৃতিচারণ করো, ভালো থাকো, কথা বলো, সব ঠিক আছে। নিজের লক্ষ্যটাকে নিয়ে যেটুকু করার দরকার সেটুকু করো, তার বাইরে কিছু করো না। তাই আড়ম্বর আমি চাই না, যেটুকুতে শান্তি পাবে সবাই সেইটুকুই করো। তো এই দেখো মন্দিরটা এত ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ধরে মন্দিরের ভিডিওটা করেছি, কারণ ওখানে আমি কি শেয়ার করব, সেই কারণে মন্দিরের ভিডিওটা করে তারপরে আর কিছু করিনি। পরের দিন সকালে, এটা হচ্ছে রাত্রি, শ্রাদ্ধের দিন রাত্রিবেলা, খাওয়া দাওয়ার দিন রাত্রিবেলা, যেদিন কাজের পরে খাওয়া দাওয়া সেই দিন রাত্রিবেলা। হ্যাঁ, তবে নিজের লক্ষ্যটাকে বাদ দিও না, নিজের লক্ষ্যটাকে নিয়েই করো, তার বেশি কিছু না। কারণ নিজের লোক তো তোমার জ্ঞাতি, তাদেরকে নিয়ে করতেই হবে, তাই জ্ঞাতিদের নিয়েই করো, তার বেশি কিছু না। তো এই পর্যন্তই আজকে। এরপরে রাতটা পার করে সকালবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম, অনেকটা ভোরে এসেছিলাম। 5:30টায় করিমপুর থেকে 5:30টার বাস ধরেছিলাম, নীলচন্দ্রী বাসে এসেছি। এসে ওখান থেকে 9:15-তে ধনধান্য এক্সপ্রেস আছে, সেই ধনধান্য এক্সপ্রেসে উঠেছিলাম। আর এই দেখো সবাই আছি আমরা এখানে, সেটাও একটুখানি ভিডিও করে নিয়েছি। বুবাই, মেঘা সবাই আছে। বুবাইরা গিয়েছিল সেই দিনের দিনই গিয়েছিল, ওরা বেশিক্ষণ ছিল না, কারণ ওই পরিবেশে বুবাই বললো আমি ওই পরিবেশে থাকতেও পারবো না, আমি ওই জন্য ওই পরিবেশে যাবও না, ওই শেষের দিনই যাব, দেখা করে চলে আসবো। তো ওই দিনই গিয়ে রাতটুকু থেকে পরের দিন আবার চলে এসেছে। বলে যাবো, ফাঁকা সময়ে যাব, যখন কেউ থাকবে না সেই সময় যাব, কিন্তু মানে এই পরিস্থিতিতে বেশি দিন গিয়ে থাকবো না, তাই ও যায়নি, শেষের দিনই গিয়েছিল।
সকালবেলায় উঠে চলে এসেছি। আর এই তো যা আত্মীয় স্বজন সবাই আছে সেগুলোই তুলেছি। আর পরের দিনে যে সকালবেলায় স্টেশনে চলে আসলাম, কৃষ্ণনগর স্টেশনে 9:15 ধনধান্যে ধরবো। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, দেখো এখানে ছিল একটা ছেলে ওখানে বসে, সামনে যে গাছটা তারপরে ইয়েগুলো আছে, এই যে এই গাছ, নিচে যে দোকানপাট এগুলো সব আছে, এই জায়গাটা ছবি আঁকছিল। এই জায়গাটার ছবি এই প্ল্যাটফর্ম থেকে বসে ওই প্ল্যাটফর্মে দেখে আঁকছিল বসে বসে। আমি আবার সেটা দেখলাম, দেখে ভীষণই ভালো লাগলো যে এরকম আঁকছে। আর এখানে বসে আমরা চা খেলাম, আর তারপর গৌর কেবিন থেকে ওই ডালপুরি সবজি থাকে যেটা আর কি, সেটা নিয়ে সব খেলাম, কারণ না খেয়ে অতক্ষণ, আর বুবাই অফিস চলে যাবে, বুবাই বাড়ি আসবে না, তারপরে বাড়িতে এসে রান্না খাওয়া দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ওখানেই আমরা সব ওই পুরি খেয়ে নিলাম আর চা খেলাম। এগুলো খেয়ে তারপরে মানে চলে আসলাম। এই ছেলেটা বসে বসে আঁকছে, দেখো এই আঁকাটা একটুখানি ভিডিও করলাম, মানে সেভাবে করতে পারিনি, মোটামুটি একটা সবে শুরু করেছে আঁকাটা, যে কালারগুলো নিয়েছে। তারপরে ভাবছি যে কি বলবে ছেলেটা, সেই জন্য করতেও পারছি না, যে কি ভাববে কি বলবে। তো দেখলাম যে না কিছু বলছে না, আমি অতক্ষণ ধরে ভিডিও করছি, কিছু বলছে না, তার মানে ভাবলাম যে না কিছু বলবেও না, সেই কারণে কেমনভাবে হাত নড়াচ্ছে দেখো, খুব সহজেই মনে হচ্ছে না খুব সহজ ব্যাপারটা, কিন্তু অতটাও সহজ নয় যেভাবে ও আঁকছে। এই যে এই জায়গাটা আঁকছে, সেই জন্য এই জায়গাটা আবার আমি একটুখানি ভিডিও করলাম, যে এই জায়গাটা এখানটায় আঁকছে। কৃষ্ণনগর স্টেশনে আমি অনেক দিন পরে গেলাম, অনেক দিন পরে, তার কিছুক্ষণ সময় বসেছিলাম, তাই ভালোই লাগলো বসে থাকতে স্টেশনটায়, মানে বহুদিন পর কৃষ্ণনগর স্টেশনে গেলাম। ট্রেনে যাওয়া আসা তো হয় না, স্টেশনের ওপর দিয়ে কাশিমবাজার চলে যায়, কিন্তু ওই স্টেশনে নামা হয় না, সেই কারণে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে, সবাই আমাকে সাপোর্ট করো। এবার আস্তে আস্তে প্রত্যেকের ব্লগ আমি দেখব, কদিন দেখতে পাইনি, খুবই ব্যস্ত ছিলাম, এইবার আস্তে আস্তে দেখব। সবাই ভালো থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো।